পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়ার রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি। এটাই তফাৎ। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান লাইসেন্সাররা কি বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে? না, তাদের হাতে আছে মতাদর্শ। বিএনপি কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা, সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই সংগ্রাম কোনো দলের একার না, এটা পুরো জাতির আত্মরক্ষার সংগ্রাম। আমাদের সামনে একটা সুযোগ আসছে, ভারতের ইতিহাস, রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ। এই অভিযাত্রায় ভারতের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশ একটা মাত্র জাতির না, বহু জাতির সম্মিলিত চুক্তিনামা, যেখানে মুসলমান, হিন্দু, আদিবাসী, দলিত, নারী, গ্রাম আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করবো না, কেউ কারো দালাল হবো না। আমরা সবাই এই মাটির মালিক। এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই চিরচেনা ধ্বনি। আমরা দালালি চাই না, আত্মমর্যাদা চাই। আমরা করুণা চাই না, অধিকার চাই। আমরা বিভক্তি চাই না, একতা চাই। বাংলাদেশের পক্ষে একতা, অখণ্ড ভারত নামক প্রকল্পে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা, মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো, হায়দ্রাবাদের মতো খাইয়া ফেলে কিনা। এইবার কোনো বিশ্বাসঘাতকতা না, এইবার আমরা ইতিহাস লিখবো নিজেদের নামে, নিজেদের কালি দিয়ে, নিজেদের স্বাধীনতা নিয়ে। আমরা পারবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।